হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একপাস্টার টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি তোমাদের কালেকটিভ 72 ঘন্টায় কি চেঞ্জেস আসতে পারে সেটা দেখব। কালেকটিভ তোমাদের এনার্জি, তোমার পার্টনারের এনার্জি আর কানেকশনের কি এনার্জি আছে সেটা দেখব। আজকে একটু অন্যরকম করে পড়ি, দেখি কি আসছে। কানেকশনের এনার্জি প্রথমে দেখব। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও আমার কালেকটিভ বন্ধুদের লাভ লাইফে। এটা তোমরা ভালোভাবেই জানো, পুরোটা যে মিলবে তার কোনো গ্যারান্টি আমি দিতে পারি না। কিছুটা মিলতে পারে, কিছুটা নাও মিলতে পারে, পুরোটাই নাও মিলতে পারে। তো যদি না মেলে অন্য রিডিংগুলো দেখবে। আর এটা টাইমলেস রিডিং, যখনই দেখবে কিছু না কিছু মিলে যাবে। ওকে, এঞ্জেলস কালেকটিভ এনার্জিতে লাভ লাইফে কি ঘটতে পারে, মানে কি পরিস্থিতি এখন, এখন কি পরিস্থিতি সেটা বলো। আচ্ছা, সেপারেশন হয়ে রয়েছে, কিডস আর ওয়ার্ক অন ইয়োর কানেকশন। এখানে যা বুঝতে পারছি, এই সম্পর্কের মাঝখানে হতে পারে তুমি বা তোমার পার্টনার উভয়ই পরস্পরের সঙ্গে বিবাহিত বা পরস্পর বিচ্ছিন্ন বিবাহিত। পরস্পর বিচ্ছিন্ন মানে অন্য কারোর সঙ্গে বিবাহিত, কিন্তু তোমরা তোমাদের সন্তান বা সংসারের দায়িত্বের জন্যে তোমরা সম্পর্কটাকে নিয়ে এগোতে পারছো না, বা সম্পর্কের জন্যে হয়তো তোমরা দুজনেই সেপারেশনে রয়েছো। অন্য একটা সম্পর্কে হয়তো তুমি অন্য কারোর সঙ্গে বিবাহিত, তোমার পার্টনার অন্য কারোর সঙ্গে বিবাহিত, সেই জায়গা থেকে তোমরা দুজনেই সেপারেটেড রয়েছো। কেননা তোমাদের সন্তানদের যাতে কোনো রকমভাবে অসুবিধে না হয়, তোমাদের সন্তান যাতে মানে সুন্দর সুষ্ঠু একটা সম্পর্ক পায় বা সুন্দর সুষ্ঠু একটা সংসার পায়, তাদের উন্নতির জন্যে, তাদের ভালো থাকার জন্য হয়তো তোমরা একে অপরের কাছ থেকে দূরে রয়েছো, কোনো রকম স্টেপ নিতে চাইছো না, সম্পর্কটার জন্য ওয়ার্ক করতে চাইছো না, এরকম কিছু একটা হতে পারে। বা তোমরা একে অপরের সঙ্গে বিবাহিত, বাট তোমরা এই সম্পর্কটাকে নষ্ট করতে চাইছো না শুধুমাত্র সন্তানদের জন্য, এরকম কিছু একটা এনার্জি আমি এখানে পাচ্ছি। ওকে, তো এটা হচ্ছে তোমাদের কানেকশনের এখন পরিস্থিতি, যেটা যে মানসিকভাবে তোমরা দুজনে দুটো আমি এনার্জি পাচ্ছি। মানসিকভাবে তোমরা একে অপরের জন্য ভালোবাসা রাখো, কিন্তু সন্তানদের খাতিরে তোমরা কোনো স্টেপ নিচ্ছ না ইউনিয়নের জন্যে। আরেকটা আছে যে তোমরা একে অপরের সঙ্গেই বিবাহিত, সন্তানদের যাতে কষ্ট না হয় তার জন্যে তোমরা পুরোপুরি সেপারেটেড হয়ে যাচ্ছ না, এখনো চেষ্টা করছো সম্পর্কটা যাতে বাঁচে। ওকে, দুটোর আমি দেখলাম। এবার দেখবো তোমার পার্টনারের কি এনার্জি, কি দিয়ে দেখি। আচ্ছা, দুটো আলাদা ডেক লাগবে আমার। অ্যাকচুয়ালি আমি আগের থেকে কোনো, আচ্ছা ছোট ছোট দুটো ডেক নেব। আমি আগের থেকে কোনো রকম ভাবে আমি ডেক চুজ করি না। তোমরা যদি আমাকে ফলো করে থাকো তাহলে ভালোভাবেই জানো যে আগে থেকে ডেক চুজ করলে আমাকে সেই ডেক নিতে দেয় না। ওরা নিজেরা ডেক চুজ করে। এটা তোমার পার্টনারের জন্য চুজ করলাম, আর এটা তোমার জন্য। ওকে, ফাইন। এবার দেখি তোমার পার্টনারের কি এনার্জি আছে। এঞ্জেলস প্লিজ আমাকে বলো আমার কালেকটিভ বন্ধুদের পার্টনারের কি এনার্জি আছে। পার্টনারের কি এনার্জি আছে, কালেকটিভ বন্ধুদের পার্টনারের কি এনার্জি। আমি দেখে নিলাম ডেকটা ভুল না ঠিক। আচ্ছা, তোমার পার্টনারের এনার্জি যেটা দেখতে পাচ্ছি, কোল্ড হয়ে রয়েছে, চুপচাপ রয়েছে। এখানে কিং অফ সোর্ড এসছে। কিং অফ সোর্ড যে তুলা কুম্ভ মিথুন হতে পারে, সে কিন্তু খুব একটা মন খুলে কথা বলছে না, বা কোনো রকম ভাবে একটা ইমোশন দেখাচ্ছে না তোমার প্রতি। ওকে, ইমোশন দেখাতে না বলতে গেলে তোমার মন খুলে কথা বলছেন এখানে। আচ্ছা, ওকে ওকে। আচ্ছা, এখানে যেটা বুঝতে পারছি, হুইল অফ ফরচুন সঠিক সময়ের অপেক্ষা করছে। আমি একটুখানি নিচে নামাবো, তাহলে কার্ডসগুলো দেখতে পাবে। ওকে, আশা করে দেখতে পাচ্ছ। হুইল অফ ফরচুন এসছে, সেটাতে যেটা বুঝতে পারছি যে তোমার পার্টনার সঠিক একটা সময়ের অপেক্ষা করছে। চ্যারিয়েট এই সম্পর্কের একটা
যাতে উন্নতি হয়, বা এই যে পেইন যন্ত্রণা হতে পারে, এখানে থার্ড পার্টি আছে, অবশ্যই থার্ড পার্টি আছে, না হলে এত অশান্তি এত অস্থিরতা হতো না। তো এখানে যেটা বুঝতে পারছি যে সেই মানুষটা কিন্তু চাইছে এই সম্পর্কের একটা সঠিক সিদ্ধান্ত হোক, বা সঠিকভাবে এগোক, উন্নতি হোক। এই যে পরিস্থিতিটা আছে, একটা কেওটিক পরিস্থিতি বা একটা সেপারেশনের পরিস্থিতি, তার থেকে বেরিয়ে এসে সম্পর্কটার মধ্যে একটা মানে তোমার পার্টনার কিন্তু চাইছে যে উম, এই সম্পর্কটা একটা গ্রোথ হোক। আর এখানে যার ক্ষমা চাওয়ার কথা, হতে পারে সে নিজেই ক্ষমা চেয়ে নিতে চাইছে। এখানে দেখতে পাচ্ছি নাইট অফ নাইট অফ ওয়ান্স এসছে। নাইট অফ ওয়ান্স বটম অফ দ্য ডেক থেকে, যেটা আর কি তোমার প্রতি প্যাশনেট, তোমার দিকে এগিয়ে আসতে চাইছে। ইকুয়াল গিভ অ্যান্ড টেক, ওকে, 6 অফ কাপস, 6 অফ পেন্টিকেলস, আর 7 অফ ওয়ান। ইকুয়াল গিভ অ্যান্ড টেক, সঠিকভাবে যদি উভয় পক্ষেই যদি তোমরা দুজনেই দুজনের জন্য করার চেষ্টা করো, বা ইমোশন তো আছে কিন্তু লুকাচ্ছেও তোমার কাছ থেকে, এখানে ইয়ে করে রেখে 7 অফ ওয়ান্স মানে হচ্ছে গিয়ে কভার করে রেখেছে। ও চাইছে এই সম্পর্কটার মধ্যে তুমি, এখানে তুমিও যাতে এগিয়ে আসো, সেটা ও চাইছে, কিন্তু কিছু মুখ খুলে বলছে না, মানে চুপ করে রয়েছে। এবার দেখি তোমার এনার্জি কি। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও আমার কালেকটিভ বন্ধুদের এনার্জি কি, কালেকটিভ বন্ধুদের এই মুহূর্তে এনার্জি কি। ওকে, 10 অফ কাপস, ওকে, 3 অফ সোর্ডস, আর ডেভিল। তুমি বুঝতে পারছো সম্পর্কটার মধ্যে টক্সিসিটি এসে গেছে, সম্পর্কটার মধ্যে একটা তিক্ততা এসে গেছে। এখানে 3 অফ সোর্ডস, 10 অফ কাপস, যেটা তুমি আশা করেছিলে সম্পর্কটার মধ্যে একটা সমন্বয়, আশা করেছিলে একটা হাসি খুশি সম্পর্ক হবে, হাসি খুশি সংসার হবে, সেই জায়গা থেকে কিন্তু তুমি সেইখানে কষ্টই পেয়েছো। এখানে যা দেখেছো সেখানে কিন্তু তোমার পার্টনার শুধু তোমাকে শারীরিক খারাপ লাগবে শুনতে, শারীরিক সম্ভোগের জন্যই তোমার সঙ্গে একটা রিলেশন রেখেছে, বা সেরকম কিছুই তুমি আশা কর, মানে সেরকম কিছুই তোমার মনে হচ্ছে এখন আপাতত, যে জাস্ট ইউজ করেছে, এরকম একটা ব্যাপার। 4 অফ পেন্টিকেলস, কুইন অফ কাপস, ফুল। এখন যেটা আমি এখানে দেখতে পাচ্ছি তোমার এনার্জিতে, যে 4 অফ পেন্টিকেলস তুমি নিজেকে গুটিয়ে নিয়েছো। 4 অফ পেন্টিকেলস কোনো রকমভাবে লেনদেন মানে ইমোশন দেখাচ্ছ না, বা কেয়ারও দেখাচ্ছ না। তুমি আগে যেরকমভাবে তোমার পার্টনারে কেয়ার নিতে, সেই কেয়ারটাও তুমি এখন আর নিচ্ছ না, নিতে চাইছো না, নিজেকে গুটিয়ে নিয়েছো। কারণ তুমি বুঝতে পারছো যে যতটা তুমি কেয়ার নাও, তত ও পেয়ে বসে, বা তত ও ভাবে টেকেন ফর গ্রান্টেড, মানে এ তো রয়েই গেছে, এ তো থেকেই যাবে, এরকম একটা। কুইন অফ কাপস, তোমার ইমোশনের কোনো রকম দাম সে দিচ্ছে না, সেই জন্য ফুল। ফুল যেটা মানে তুমি অ্যাকচুয়ালি ইমোশনাল ফুল। এখানে কুইন অফ কাপস আর ফুল কার্ড একসঙ্গে আসলে কি হয়, ইমোশনাল ফুল। তোমাকে, তোমার মনে হচ্ছে যে তুমি তোমার পার্টনারের কাছে একটা ইমোশনাল ফুল হয়ে রয়ে গেছে। আফসোস লাগছে, কথাগুলো শুনতে ভালো লাগছে না, কিন্তু এক্স্যাক্টলি তুমি এই জিনিসটাই নিজেকে নিয়ে ভাবছো, যে আমার মনে হচ্ছে আমি যেন একটা ইমোশনাল ফুল হয়ে রয়ে গেছি, এরকম তোমার মনে হচ্ছে তোমার পার্টনারের ব্যবহারের কারণে। ওকে, তো এখন তুমি যেটা দেখছি যে আহ, এই টক্সিক বিহেভিয়ারগুলো তুমি নিতে পারছো না আপাতত। আচ্ছা, কার্ডসগুলো বেকা লাগছে এখানে। ওকে, যাই হোক, আশা করি কিছুটা সিদ্ধা করেছি। তো এখানে যেটা বুঝতে পারছি যে তোমার মনে হচ্ছে যে না, একটা কিছু রিস্ক তোমাকে নিতে হবে। এখানে ফুল কার্ড থেকে যেটা বুঝতে পারছি যে একটা কিছু রিস্ক তুমি নিতে চাইছো, বাট আমি একটু ফুল কার্ডটাকে ক্ল্যারিফাই করি। যে ফুল কার্ডটাকে কি বলতে চাইছে দেখি, ক্ল্যারিফাই করো। এতগুলো না, একটা কার্ড থেকে, একটা থেকে দুটো কার্ড। ফুল কার্ডটাকে একটা থেকে দুটো কার্ডে ক্ল্যারিফাই করো। আচ্ছা আচ্ছা, 2 অফ সোর্স আর 9 অফ কাপস। তুমি এখন যেটা চাইছো সেটা হচ্ছে গিয়ে তুমি একটা কোনো সিদ্ধান্ত নিতে চাইছো, আর চোখ বন্ধ করে এই যে পরিস্থিতিটাকে সহ্য করতে চাইছো না। কিছু একটা, 9 অফ কাপস মানে নিজের জন্যে, নিজের আনন্দের জন্যে, নিজেকে নিয়ে বাঁচার জন্যে, নিজের ভালো লাগার জন্যে কিছু একটা স্টেপ তুমি নিতে চাইছো, আর তুমি এই পরিস্থিতিটাকে সহ্য করার আর ইচ্ছে তোমার নেই। ওকে, সেটা আমি এখানে দেখতে পাচ্ছি। ওকে, 7 অফ সোর্স, তার জন্য যদি মিথ্যে আশ্রয় নিতে হয় সেটাও তুমি নিতে চাও, তার জন্য যদি নিজেকে আনন্দ দিতে হয়, পয়সা খরচা করতে হয়, বা বিজনেস করতে হয়, নিজের পায়ে দাঁড়াতে হয়, সেটাও তুমি করতে চাইছো। কুইন অফ সোর্স, ওকে।
তো এখানে তো তাই দেখতে পাচ্ছি। এবার দেখি তোমার পার্টনারের মানসিকভাবে তো বুঝলাম, এবার দেখি কি বলতে চায়। তোমার তোমার জন্য ডায়লগস আমি নেবো না, তোমার মনের কথা এখানে কার্ডে বেরিয়ে যাচ্ছে। আপাতত কি বলতে চায় দেখবো, তারপরে আগামী দিনে কি হতে পারে। আগামী দিনে এঞ্জেলস প্লিজ আমাকে বলো, আমার কালেকটিভ বন্ধুদের পার্টনার যে সেপারেশনে আছে কি বলতে চাইছো। যে সেপারেশনে আছে, আমার তো মনে হচ্ছে তুমি যদি বিবাহিতও হয়ে থাকো তাহলেও কিন্তু সে তোমাকে অতটা গ্রাহ্য করছে না। মনের মধ্যে ইচ্ছে আছে কিন্তু সেই গ্রাহ্যটা করছে না। মনের মধ্যে ইচ্ছা আছে সম্পর্কটা থেকে, মানে এই পরিস্থিতি থেকে বেরিয়ে গিয়ে একটা ভালো কিছু স্টেপ নিতে, কিন্তু সেরকম কিছু আপাতত তো এখানে দেখছি না। হুম। আর এখানে তুমি তোমার জন্য কেন একটা স্টেপ নিতে চাইছো। এই যে তোমার পার্টনার যেটা দেখতে পাচ্ছি, বলছি ইট ওয়াজ মাই ফল্ট বাট স্টিল আই ব্লেমড ইউ। তোমার ফল্ট ছিল না, ও জানে ওরই ফল্ট ছিল, তবু ও তোমাকেই দোষারোপ করেছে। আচ্ছা এখানে কি আই স্টিল ফিল দ্য সেম ফর ইউ। আমি কিন্তু তোমার জন্য এখনো সেরকমই ফিল করি। আর কি বলতে চায়। আচ্ছা, আই লেফট ইউ বিফোর ইউ লিভ মি। আমি তোমাকে ছেড়ে গেছি যাতে তুমি তার আগে ছেড়ে না যেতে পারো আমাকে। আই ফিল ইউ ডোন্ট নিড মি এনিমোর। তুমি আর আমাকে তোমার জীবনে আমার প্রয়োজন আর নেই, যেহেতু তুমি এখন আর ওর খেয়াল রাখো না, যেহেতু তুমি আর ওর জন্যে ভাবো না, বা যেহেতু তুমি আর ওর মানে ওর কাছে আসো না, সেজন্য ভাবছে আর ওর প্রয়োজন নেই, ওর প্রয়োজন শেষ হয়ে গেছে, সেরকম কিছু একটা মনে হচ্ছে ওর। আই অ্যাম ওয়েটিং ফর পজিটিভ রেসপন্স। মানে এখনো কিন্তু তোমার এই যে পজিটিভ রেসপন্স, তোমার জন্য কিন্তু ও পজিটিভ রেসপন্স সের জন্য অপেক্ষা করছে। ও ভাবছে যে তোমার তরফ থেকে কোনো একটা সঠিক পদক্ষেপ তুমি নেবে, পজিটিভ রেসপন্স ওর জন্য নেবে, একটা মেসেজ বা একটা কোনো কেয়ারিং কিছু করা ওর জন্যে। লেটস হিল টুগেদার, ইউ আর দ্য মোস্ট প্রেশিয়াস গিফট অফ গড ফর মি। দেখো তোমাকে কিন্তু ভালোবাসে, এটা নো ডাউট, তোমাকে কিন্তু ভালোবাসে। দেখো একটা মানুষ, পুরুষ মানুষ, সত্যি কথা বলতে পুরুষ হোক মহিলা হোক, কিছু কিছু ম্যাসকুলিন এনার্জি থাকে, তারা কিন্তু মন খুলে সব কিছু উজাড় করে বলতে পারে না, কিন্তু অন্তর মনের মধ্যে একটা এমন জায়গা থাকে, সেখানে কিন্তু ভালোভাবেই জানে কে কে কতটা কার জন্যে করে। তো সেই জায়গা থেকে কিন্তু সেই মানুষটা তোমাকে ঈশ্বরের একটা দান হিসেবেই দেখে, যে এই মানুষটা না থাকলে কিন্তু আমার জীবনে এতটা আমি গ্রোথ করতাম না, বা এতটা আমি ইমোশনালি স্যাটিসফাইড হতাম না। সেটা যদি তুমি অন্য কারো স্ত্রী হয়েও তুমি ওর জন্য করে থাকো, তাহলেও তুমি সেই জায়গাটা, দেখো একটা মানুষ তোমাকে ততটা জায়গা কেন দেবে। আজকালকার দিনে কেউ একটা স্বার্থের বাইরে কিছু করে না, সেই জায়গাটায় রিলেশনশিপটা গ্রো করেছে, তার একটা কারণই কি, নিশ্চয়ই সেই জায়গাটা তুমি ওর ভিতরে বানাতে পেরেছো। না হলে তো হ্যালো হাই বাই বাই হয়ে যেত, তাই না। আজকাল কি হয়, তাই তো হয়। আর না হলে স্বার্থের সম্পর্ক যেগুলো, সেটা তো ভালোভাবেই উপর উপর বোঝা যায় যে এটা পুরোটাই স্বার্থের সম্পর্ক, তাই না। এক সেকেন্ড। হুম। তো এই যে পরিস্থিতিটা, সেই জায়গা থেকে কিন্তু এতটুকু তো তুমি বুঝতেই পেরে গেছো যে সেই মানুষটার একটা জায়গা তোমায় দিয়েছিল কোনো না কোনো ভাবে। তো সেই জায়গাটা অত সহজে হারাতে সে চাইছে না। সেখানে ও বলছে লেটস হিল টুগেদার। ও কিন্তু একটা চেষ্টা করবে তোমাকে নিয়ে আবার শুরু করার, বা একসঙ্গে এই সম্পর্কটাকে বা এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার চেষ্টা ও করবে। ও পেইনের মধ্যে আছে, ও যন্ত্রণার মধ্যে আছে। এতটুকু ও কিন্তু চেষ্টা করবে যে একসঙ্গে যাতে এই সম্পর্কর যন্ত্রণা থেকে তোমরা দুজন বেরোতে পারো, সেটা কিন্তু ও চাইছে। ওকে? তো দেখি এবার আগামী দিনে এই সম্পর্কের কি উন্নতি হতে পারে। তার জন্য আমি এই কার্ডটাই ইউজ করব। এঞ্জেলস আগামী 72 ঘন্টায় বা আগামী 3-4 দিনের মধ্যে কি ঘটতে পারে এই সম্পর্কের অগ্রগতি বা কিছু যা হোক, কি ঘটতে পারে দেখি। লেট রিল্যাক্স অ্যান্ড লেট গো, আর টুইন ফ্লেম রিকগনিশন, আর কি
রিল্যাক্স অ্যান্ড লেট গোটা না অন্য কার্ড দিয়ে আমি দেখবো। আর কি ঘটতে পারে? টুইন ফ্লেম রিকগনিশন তো বললাম। এ তো বুঝতে পারছে যে তুমি কতটা প্রয়োজনীয় ওর কাছে। কিন্তু তবুও যে ইগো বশে নিজের থেকে ছেড়ে চলে যাচ্ছে, সেই পরিস্থিতি থেকে কি হতে পারে? জাস্ট প্লিজ আগামী দিনে এই সম্পর্কের মধ্যে কি হতে পারে? সুন কার্ডটা বেরিয়েছে। সুন কি হতে পারে? আগামী দিনে খুব শিগগিরই কি হতে পারে? টুইন ফ্লেম ইজ নিয়ার। তোমার তোমার কাছাকাছি আসার চেষ্টা করবে। টুইন ফ্লেম ইন, যদি একই ছাদের তলায় থাকো তাহলেও কিন্তু ও তোমার কাছে আসার চেষ্টা করবে। প্লাস যদি তুমি দূরত্বেও থাকো তাহলেও তোমার কাছে আসার চেষ্টা করবে। রিল্যাক্স এন্ড লেট গো যেটা আছে সেটা খুব সম্ভবত যা ঘটে গেছে সেটাকে বাদ দেওয়ার চেষ্টা করছে। আর কি ঘটতে পারে আগামী 72 ঘন্টার মধ্যে? ওয়াও, রিয়েলি? যাক, যে কার্ডটা আমি ভেবেছিলাম সেই কার্ডটাই এলো। আমার চোখের সামনে দেখছিলাম এটা বেরোবে বেরোবে মনে হচ্ছিল, বাট সত্যি যে বেরোবে এতগুলো কার্ডের মাঝখানে, কোয়াইট। ঠিক আছে, দেখি আর কি করতে পারে। আরেকটা কার্ড নেবো কি? কি বলবে? রিচ আউট তো করবে, কি বলবে দেখি। এই কার্ডটার কমপ্লিমেন্টারি কিনা দেখো। উই উইল গেট থ্রু দিস, লেটস হিল টুগেদার, লাইফ লেসন অ্যান্ড হিলিং। তার মানে কি সেই মানুষটা কিন্তু চাইছে, রিয়েলি সত্যি সত্যি চাইছে এই সম্পর্কটাকে হিল করতে। হুম। আমি একটা জিনিস আবার দেখব যে এই লেটস রিল্যাক্স অ্যান্ড লেট গো, কি লেট গো করতে চাইছে, এটা ওর কার্ড থেকেই দেখবো। জাস্ট প্লিজ আমাকে দেখাও কি রিল্যাক্স অ্যান্ড লেট গো মানে কি বলতে চাইছে, কি বলতে চাইছে রিল্যাক্স অ্যান্ড লেট গো মানে কি বলতে চাইছে, কি লেট গো করতে হবে? এই যে যা পেইন, যে যন্ত্রণা, 10 অফ সোর্স। আচ্ছা আচ্ছা। ইগো, 6 অফ ওয়ান্স। আচ্ছা, একটা দাঁড়াও আমাকে একটুখানি বুঝে নিতে দাও। 6 অফ ওয়ান্স, পেজ অফ পেন্টিকেলস, নাইট অফ ওয়ান্স, নাইট অফ কাপস, আর কিং অফ পেন্টিকেলস। খুব সম্ভবত 6 অফ ওয়ান্স যেটা হচ্ছে গিয়ে যে অ্যাটেনশন পাওয়ার জন্যে, একে অপরের কাছে অ্যাটেনশন পাওয়ার জন্যে যে একটা জিদ করা, সেই জিনিসটা কিন্তু মানে ক্লিঙ্গিনেস জিনিসটা। ক্লিঙ্গি মানে কি? তুমি আমার জন্য এটা করলে না, তুমি আমার জন্য এটা করলে না। এই জিনিসটা যাতে ছেড়ে দিতে হবে। এইটা তোমাকে ছাড়তে হবে বা তোমাদের দুজনের মধ্যে কাউকে একটা ছাড়তে হবে। হুম। পেজ অফ পেন্টিকলস যেটা বলছে দুজনের মাঝখানে কথা বলতে হবে, সময়, কোয়ালিটি টাইম স্পেন্ড করতে হবে। হুম। ইমোশনগুলোকে ওপেনলি বলতে ইমোশনগুলোকে, তোমার আবেগগুলোকে মন খুলে আহ, আহ, ভাষায় না ব্যক্ত করো, অন্তত অ্যাকশনে, কাজে দেখাতে হবে ইমোশনালি। মানে তুমি যেরকম আর কি নিজেকে বন্ধ করে রেখেছো, ওর দিকে খেয়াল রাখছো না, এ করছো না, সেই জিনিসটার জায়গাতে একটু হলেও তার দিকে কেয়ার নিতে হবে আবার করে। আর এখানে যেটা দেখছি, কিং অফ পেন্টিকলস যেটা বলছে, তার মানে হচ্ছে যে সেই মানুষটা কিন্তু এখন তোমার লক্ষ্য বা তোমার জন্য কিছু করণীয় থাকলে, তোমার জন্য কিছু খরচা করার থাকলে, সেই জায়গাটা মানে প্রোভাইডার হিসেবে সে কিন্তু এগিয়ে আসতে চাইছে। ওকে? তো এখানে তো দেখতে পাচ্ছি যে তোমার অ্যাটেনশন চাইছে, তুমিও যাতে অ্যাটেনশন দাও, ইকুয়াল গিভ অ্যান্ড টেক। কার্ডের মধ্যেও দেখেছিলাম 6 অফ পেন্টিকেল। তো সেই জিনিসটাই কিন্তু চাইছে, দুজনেই একে অপরের অ্যাটেনশনটা যাতে দিতে পারো, আর দুজনেই দুজনের খেয়াল রাখতে পারো। ও যতটা পারবে খেয়াল রাখার চেষ্টা করবে, ও ততটাই ইমোশনালি তোমার কাছে এগিয়ে আসবে। এটুকু তো দেখতে পাচ্ছি। ওকে? তো দেখি এবার তোমাকে কি অ্যাডভাইস করছে এঞ্জেলস। কোনখান থেকে নেব এঞ্জেলস? ওকে। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে। আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেওয়ার, তাহলে নিয়ে নিতে পারো। যে সিচুয়েশনটা কিছুটা বুঝতে পারছো, নিজের জন্য একটা রিডিং নেবে, ক্যারিয়ার রিডিংও নিতে পারো। ওকে? তো দেখি এঞ্জেলস কি বলতে চায়, তোমাদের কালেকটিভকে কিভাবে গাইড করতে চায়। এঞ্জেলস প্লিজ আমাকে বলো আমার কালেকটিভ বন্ধুদের কি। ডিসকভার ইয়োর ওন পাথ। হ্যাঁ, নিজেকেও একটু সময় দিতে চেষ্টা করতে হবে। যেটা তুমি চাইছিলে সেলফ লাভ, সেটাও কিন্তু দরকার আছে। সেটাও বলছে যে
সব সময় যে অন্যের জন্য করতে হবে তা নয়, নিজের জন্যও কিন্তু কিছু সময় কাজটা করতে হয়। আর কি, গ্রো অ্যান্ড গ্লো, বারবারই করে একটাই কথা বলছে, নিজেকে সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করবে, নিজের জন্য ভাববে। আর নেচার ইজ কলিং, কিছু সময় নিজের জন্যে বা কিছু সময় প্রকৃতির মধ্যে বাঁচাবে। কেন বলছে প্রকৃতির মধ্যে থাকতে? সেই কারণেই যে তোমাকে কিন্তু ঈশ্বর গ্রাউন্ড করবে। তোমাকে এই পৃথিবী ধরিত্রী কি বা আমাদের মাদার আর্থ কিন্তু গ্রাউন্ড করে কি, তোমার ভিতরে যে অ্যাংজাইটি আছে, তোমার ভিতরে যে অস্থিরতা আছে, তোমার ভিতরে যে রাগ আছে, সেগুলো কিন্তু আর্থ, মাটি শুষে নেয়। হ্যাঁ, সেইগুলো নেগেটিভ এনার্জিগুলো শুষে নিয়ে তোমার ভিতরে একটা বোল্ডনেস বলবো না, কনফিডেন্স দেয়। ওকে, তো সেই জায়গাটায় তুমি কিভাবে ভাববে নিজের জন্য, সেই কনফিডেন্সটা কিন্তু তোমাকে ঈশ্বরই দেয়। হুম, কিভাবে দেয়? যখন তুমি নেচারের কাছে থাকো অটোমেটিক তখন তোমার মনটাকে স্থির করে দেয়। ওকে, আর কি বলছে, ইউ শুড বি রিয়েল নট পারফেক্ট। তোমার ভিতরে যে অথেন্টিক মানুষটা আছে, সেই অথেন্টিক মানুষটাকে বের করো। তোমাকে বলছে না তুমি সুপারফিশিয়াল হয়ে থাকতে। তোমার রাগ উঠছে, তোমার জিদ উঠছে হচ্ছে, বা তোমার কিছু বলার ইচ্ছে হচ্ছে, তুমি মুখ চেপে রয়েছো যে না থাক বলবো না, রেগে যাবে। না, কথা বলারও একটা ভঙ্গিমা আছে। রেগে গিয়ে কথা বলা বা বুঝিয়ে কথাগুলো প্লেস করা, তার মধ্যে কিন্তু একটা বিরাট পার্থক্য আছে। তোমার রাগ হতেই পারে কোনো একটা পরিস্থিতিতে, তোমার মনে হচ্ছে যে এই জিনিসগুলো এইভাবে করা উচিত ছিল, এইভাবে করলো কেন? পরিষ্কার, যখন মাথা ঠান্ডা থাকবে আস্তে করে বুঝিয়ে বলবে যে এই জিনিসটা তো এইভাবেও করা যেত। হতে পারে যে ওই জিনিসটা ওইভাবে করার যেত, কিন্তু তুমি হয়তো জানো না যে ওইভাবে করতে গেলে ওর হয়তো কিছু বাধা বিপত্তি আছে, ওর দিক দিয়ে কিছু বাধা বিপত্তি আছে। তো সেই জিনিসটা হয়তো তখন ডিসকাস করবে, আমি এইভাবে করিনি কেননা এই পরিস্থিতি আমার জন্য ছিল, আমি এভাবে এরকমভাবে করতে পারতাম না। তখন তুমিও ক্লিয়ার হতে যে হ্যাঁ, তার মানে ওরও কিছু জায়গায় কোনো একটা কি বলবো ব্লকেজ আছে, বা কোনো একটা জায়গায় কোনো রকমভাবে একটা উম, পরিস্থিতিটা অন্যরকম আছে। তো তুমি ওর পরিস্থিতিটাও ফিল করতে পারো। আর কি বলছে, নেভার গিভ আপ, হাল ছেড়ো না বন্ধু। তো এখানে আমি রিডিং তাহলে শেষ করছি। হাল ছেড়ো না বন্ধু, সঙ্গে থেকো, ভালো থেকো, আর অনেক অনেক ভালোবাসা রেখো আমার তরফ থেকে। নতুন যারা জুড়ছে তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা রইল, নিজের জীবনের উন্নতি, নিজের সংসারের আর নিজের ভবিষ্যতের জন্য। বাই বাই, হ্যাভ ফান।